আজকে আমরা আলোকপাত করব এমন একটা বিষয় যেটা আমি আপনি প্রত্যেকেই আকছার এখন দেখতে পাচ্ছি। চলুন শুরু করা যাক আজকের বিষয়বস্তু। ঘাড়ের কাছে আমরা আজকাল দেখতে পাই যে কারোর হয়তো চিল উঠছে, কিংবা পায়েতে কারোর সাপ ঘুরে বেড়াচ্ছে, গলার পাশে মোহময়ী নকশা, শরীরের একাধিক জায়গায় নানান উল্কি। আমার, আপনার বা আপনাদের চোখে পড়ছে তো কম বেশি এইরকম অনেক কিছু। এতক্ষণে বুঝে গিয়েছেন আজকের আলোচনার বিষয়বস্তু কি? ঠিকই ধরেছেন, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ট্যাটু। আগে ছিল উল্কি, এখন হয়েছে ট্যাটু, যা ফ্যাশন জগতে এখন বেশ ইন বা জনপ্রিয়, যা খুশি বলতে পারেন। বড় বড় অভিনেতা থেকে খেলোয়াড় অনেকেরই ট্যাটু রয়েছে বা তারা ট্যাটুতে মজেছেন। বিরাট কোহলি দেশের বহু মানুষের হার্টথ্রব। হাফ সেঞ্চুরি কিংবা সেঞ্চুরি হাঁকিয়ে যখন ব্যাট উঁচু করে মাঠে নিজের ভালো লাগা ভাগ করে নেন কোহলি, তখন নিশ্চয়ই আপনার চোখ এড়িয়ে যায়নি কোহলির হাতের সেই দুর্দান্ত ট্যাটু। বা হাতে গিটার নিয়ে হার্দিক পান্ডিয়া যখন ছবি পোস্ট করেছিলেন, তখন ঢাল তলোয়ার হাতে সৈন্য। ট্যাটুটা নিশ্চয়ই আপনিও দেখেছেন আমার মতো। নিচে আবার সূচের মাধ্যমে নিপুণভাবে লেখা ছিল নেভার গিভ আপ, অর্থাৎ কখনোই হাল ছেড়ো না। কিংবা ধরুন শেখর ধাওয়ানের কথা, তার পোস্ট করা শরীর চর্চার ছবিতে সামনে এসেছে ডান হাতের ট্যাটু। খেলার দুনিয়া থেকে এবার আমরা একটু নজর রাখবো চলচ্চিত্র জগতে। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, শিল্পা শেট্টি, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, সুস্মিতা সেন, মালাইকা আরোরা খান, অক্ষয় কুমার, অজয় দেবগন, অর্জুন কাপুর, ঋত্বিক রোশন, সৈফ আলী খান, এনারা কেউ ছোট, আবার কারোর শরীরে কিন্তু বড় বড় ট্যাটু ধরা পড়েছে, এবং প্রত্যেকটা ট্যাটু যথেষ্ট মোহময়ী। আর যা দেখে আমাদেরও কারো কারো কিন্তু এই উল্কি করার একটা বাসনা জাগে। কিন্তু কোনো জিনিস তো শুধু করলেই হলো না, সেটা কতটা ভালো, কতটা তার ক্ষতিকর দিক রয়েছে সেসবও তো জানতে হবে। আজকের এপিসোডে গোটা বিষয়টা আমরা আপনাদের সামনে একেবারে পার্ট বাই পার্ট তুলে ধরব। প্রথমে দেখে নেওয়া যাক ট্যাটু আসলে কি, অর্থাৎ যাকে নিয়ে এত কথা সেই ট্যাটু কি। ট্যাটু হলো চামড়ার গভীরে কালি বা রঞ্জক প্রবেশ করিয়ে ত্বকের উপর একটি স্থায়ী নকশা বা ডিজাইন তৈরি করা। ট্যাটু আঁকার জন্য সূচ ব্যবহার করা হয়, যা একটি ট্যাটু মেশিনের মাধ্যমে দ্রুত ওঠানামা করে ত্বকে কালি প্রবেশ করায়। এই প্রক্রিয়াটি একটি স্থায়ী শারীরিক পরিবর্তন বা শরীরের অলঙ্করণও বলতে পারেন। হাজার হাজার বছর ধরে হয়ে আসছে বা চলে আসছে এই ট্যাটু করার প্রথা। এবার আপনাদের সামনে তুলে ধরবো কত ধরনের ট্যাটু হয়, অর্থাৎ শুধু তো ট্যাটু করলেই হয় না, ট্যাটুর ধরনটাতেও জানতে হবে। ট্যাটুর প্রকারভেদে কি রয়েছে? স্থায়ী ট্যাটু, অর্থাৎ স্থায়ীভাবে ত্বকে কালি ঢোকানোর মাধ্যমে এই ট্যাটু করা হয়। এরপর রয়েছে অস্থায়ী ট্যাটু। এর মধ্যে কিছু নকশা থাকে যা কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। সাধারণত ত্বকে অস্থায়ীভাবে কালি প্রবেশ করানো হয় এই ট্যাটুর ক্ষেত্রে। এবার কি কি পদ্ধতিগুলো রয়েছে? চামড়া কেটে, ঘষে বা পুড়িয়ে এক ধরনের ট্যাটু করা হয়। চলতি ভাষায় একে বলা হয় স্কার ট্যাটু। কত ধরনের ট্যাটু রয়েছে সেটা তো আপনাদেরকে বললাম। এবার আপনাদের সামনে আমরা একে একে তুলে ধরবো কিভাবে করা হয় ট্যাটু, তার পদ্ধতি, মানে ট্যাটু কিভাবে একজন মানুষের শরীরে করা হয়ে থাকে। প্রথমে কি করা হয়? নকশা নির্বাচন করা হয়। প্রথমে শিল্পী আপনার ত্বকের ওপর নকশাটি এঁকে বা স্টেনসিল ব্যবহার করেন। কালি প্রয়োগ করা হয়। তারপর একটি জীবাণুমুক্ত ট্যাটু মেশিন বা হাতে একটি সূচ ব্যবহার করে নকশা অনুযায়ী ত্বকের ডার্মিস স্তরে কালি প্রবেশ করানো হয়। ত্বকের গভীরে কালি ডার্মিস স্তরে প্রবেশ করানোর ফল ট্যাটুটি স্থায়ী হয়, কারণ ডার্মিস স্তর হলো ত্বকের বাইরের স্তরের ঠিক নিচের থাকা স্তর। পরিষ্কার এবং জীবাণু মুক্তকরণ প্রক্রিয়া চলাকালীন জীবাণুমুক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ট্যাটুকে নিরাপদ করে তোলে। অর্থাৎ ট্যাটু করানোর পর আপনার যাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না হয় সেদিকেও নজর রাখা দরকার। এ তো গেল ট্যাটু করানোর একদম প্রাথমিক বা সাধারণ ধাপ। কিন্তু ট্যাটু করা হয় দুটি পদ্ধতিতে। একটি হলো হ্যান্ডপক বা হাতে তৈরি,
আরেকটি হলো ইলেকট্রনিক ট্যাটু মেশিন, অর্থাৎ দুটোভাবে কিন্তু ট্যাটু করা হয়ে থাকে। এবার প্রথমে বলি হ্যান্ডপক বা হাতে তৈরি ট্যাটু কিভাবে করা হয়। একটি কালিযুক্ত সূচ ব্যবহার করে ধীরে ধীরে ত্বকে কালি প্রবেশ করানো হয়। আর দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ ইলেকট্রনিক ট্যাটু কি, এটি ইলেকট্রনিক মেশিনের চেয়ে ধীর, তবে এর মাধ্যমে কালি ত্বকের গভীরে পৌঁছায়। এছাড়াও ঐতিহ্যবাহী পদ্ধতিও রয়েছে। মিশর বা পলিনেশিয়ার মতো কিছু সংস্কৃতিতে এইভাবে ট্যাটু করা হতো। এবার ইলেকট্রনিক ট্যাটু মেশিন সেটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে একটি উচ্চ গতির ইউনিট, যেটি ত্বকে সূচ প্রবেশ করিয়ে বা বের করে নিয়ে ত্বকে কালি প্রবেশ করায়। কিভাবে কাজ করে এই পদ্ধতি, এটি প্রতি সেকেন্ডে 80 থেকে 150 বার পর্যন্ত ত্বকের গভীরে সূচ প্রবেশ করিয়ে কালি ঢোকায়। ব্যবহার কি রয়েছে, জটিল এবং বিস্তারিত নকশার জন্য সাধারণত এই ইলেকট্রনিক ট্যাটু মেশিন ব্যবহার করা হয়ে থাকে। তবে ট্যাটু করালেই তো শুধু হবে না, তার সঙ্গে যে শরীরে নানা ধরনের রোগ এসে জুড়ে বসতে পারে সেটা কি আপনি জানেন? ট্যাটু আঁকার রঙে কি কি থাকে এবার আপনি শুনুন। ট্যাটুতে রাসায়নিক পদার্থ যেমন আর্সেনিক, বেরিলিয়াম, ক্যাডমিয়াম, পারদ, সীসা এই ধরনের কেমিক্যাল থাকে। তাই স্থায়ীভাবে শরীরে ট্যাটু করার আগে জেনে রাখতে হবে সেখান থেকে আপনার শরীরে কি ধরনের সমস্যা আসতে পারে বা সমস্যা হতে পারে। ট্যাটুতে শারীরিক সমস্যা, রক্তবাহিত রোগ, সূচের সাহায্যে দেহে বিভিন্ন নকশা ফুটিয়ে তোলা হয়। এর সঙ্গে রক্তবাহিত রোগে আক্রান্ত হওয়ার যোগ রয়েছে। ট্যাটু করার সময় যন্ত্রপাতি ভালোভাবে পরিষ্কার যাতে করা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, না হলে হেপাটাইটিস বি কিংবা হেপাটাইটিস সি এবং HIV-তে আক্রান্ত হবার আশঙ্কা থেকে যায়। অ্যালার্জির সমস্যা, ট্যাটু থেকে অনেকেরই ত্বকে অ্যালার্জি হতে পারে। ট্যাটুর রগে থাকা বিভিন্ন ধাতু থেকে হতে পারে র্যাশ। ট্যাটু করার জায়গা ফুলে লাল হয়ে চুলকানিও হতে পারে আপনার। সংক্রমণ, ট্যাটু করার সময় যথাযথ পরিচ্ছন্নতা ও নিয়ম মেনে না চললে সংক্রমণ হতে পারে। ট্যাটু সূচে শরীরে ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে, সেই আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না।